আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, এই মুহূর্তে দেখছেন দেখেন দিয়ে মন আমি এই মুহূর্তে আমার পাগলা ঘোড়া নিয়ে যাচ্ছি টো করে করতোয়া ব্রিজে, ঘোড়াঘাট যেটা অবস্থিত। তো আমি আমার এলাকা থেকে ভাঙ্গাচুরার রাস্তা ধরে আমি আর আমার ছোট ভাই মিমবাবু দুজন মিলে যাচ্ছিলাম। তো মাঝখানে শ্যুট নেওয়া হয় নাই, তারপরে আমরা সোজা ব্রিজের কাছে পৌঁছে গেলাম। আর ভিউটা বর্তমানে খুব ভালো ছিল, যেহেতু আমরা দুজনে সুরে মসজিদ গিয়েছিলাম, সুরে মসজিদে আমরা নামাজ পড়ছি। আর তাই পাঞ্জাবি টুপি ছিল সাথে। সুরে মসজিদ থেকে ডাইরেক্ট চলে এসেছি ঘোড়াঘাট। আর ঘোড়াঘাট থেকে টোটো হো হো পোপো চোচো কোকো করে চলে যাচ্ছি। এই সেই ঘোড়াঘাট। প্রথমে হালকা একটা ট্রায়াল ভিডিও দেখিয়েছি, আর এটা হলো অরিজিনাল ভিডিও। আর আমরা আমার গাড়ি নিয়ে টোটো ভোগো করে এই যে মাত্র ঘোড়াঘাট পৌঁছালাম। ঘোড়াঘাট থেকেই এখন আমরা যাচ্ছি যে করতোয়া নদীর যে ব্রিজ, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে। তো যাই, দেখা যাক কি হয়। যদিও বা যানজট তেমন একটা ছিল না, আমার হেলমেট ছিল না, গাড়ির লাইসেন্স ছিল না, আমার নিজেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না। তারপরেও অবশেষে আমরা এসে পৌঁছানোর পর দেখি এই যে রেস্টুরেন্টগুলো দেখা যায়, এই রেস্টুরেন্টে তো কী বালে খাবার দেওয়া হয়। আমি তো খেয়াল করে দেখলাম যে ওখানে এই যে পেছনে যে যে ট্রাকটাগুলো জমি চাষতেছে, আর ওই যে খ্যারের যে রেস্টুরেন্ট আছে ওখানে দেখতেছি একটা ছেলে আর একটা মেয়ে এতভাবে চাপায় বসছে। ওই যে দেখেন রেস্টুরেন্টগুলো, ওইগুলোর ভিতরে এগুলি চাপায় বসে আছে। আর অশ্লীল যে কর্মকাণ্ডগুলো একটা ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক এই যে যারা যেগুলো করে ওইগুলো করতেছিল। তো আমি ওই দিকে তাকানোর কারণে আসলে ছেলেটা খুব অস্বস্তির ভিতরে পড়ে গেছিলো। তাই আমি আমার ছোটো ভাইকে দেখালাম যে বর্তমানে পিচ্ছি ছলা পাইন কীরকম ব্যথা হয়েছে। এই যে খ্যারের যে রেস্টুরেন্টগুলো, এইগুলোর ভিতরে শুধুমাত্র অশ্লীল কাজই হয়, আর অন্য কিছু হয় না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এটা হলো ঘোড়াঘাট জেলার দিনাজপুর থানা। আর দিনাজপুর থানা, ঘোড়াঘাট জেলার করতোয়া নদীতে এই ব্রিজগুলোতে যে রেস্টুরেন্টগুলো দেখলেন, ওইখানে এরকম অশ্লীল কাজগুলো হয়ে থাকে। আমি চাই প্রশাসন থেকে এই রেস্টুরেন্টগুলো নজরের আওতায় আনা হোক, অথবা যদি না শোনে তাহলে বন্ধ করে দেওয়া হোক। আমি চাই পরিবেশ ভালো থাকুক, একটা ছেলে ভালো থাকুক, একটা মেয়ে ভালো থাকুক, সবাই ভালো থাকুক। অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। তাও আবার হাইওয়ে রোড ধরে আমি চলতেছি, টোটো চোখ করে আমার বাড়ির সাব। এই হলো সাথে ছোট ভাই মিমবাবু ক্যামেরাম্যান। এত জোরে যায় তাও বাড়ি, তাই না? বাড়ি যদিও বা গাড়িতে অত পরিমাণ শক্তি ছিল না, তারপরে না জোরেই গেছি গাড়ির সাথে জুলুম করে। গাড়ির ইঞ্জিনে শক্তি নেই, ইঞ্জিন করাতে হবে। তারপরেও সাধ্যের ভেতর যা হয় তাই করছি আর কি। ভালো একটা হেলমেট নেব, ক্যামেরা নিয়ে নেব, পরবর্তীতে আরও ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়।